হ্যালো, 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 হ্যালো স্টুডেন্ট। আশা করি শুনতে পাচ্ছ তোমরা আমার ক্লাস। আশা করি শুনতে পাচ্ছ। চলো, সায়ন ঘোষ, সায়ন আশা করি শুনতে পাচ্ছ। গুড ইভিনিং। সাউন্ড ঠিক আছে সায়ন? আচ্ছা অ্যাপে এগুলোর কি খবর? গুগল মিটের এগুলোর? চলো তাহলে। হ্যাঁ স্যার, সাউন্ড ক্লিয়ার আছে। চলো, দেখো আজকে আমাদের তোমার হচ্ছে আজকে থেকে রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে, বুঝলে? আজকে থেকে রুটিন অনুযায়ী ক্লাস শুরু হবে, বুঝতে পেরেছো? চলো, দেখো আজকে স্ট্যাটিক পার্ট 4। এখন ডেমো ক্লাস চলছে তো এর জন্য আরো গন্ডগোল পাকিয়ে যাচ্ছে বেশি, বুঝলে? ডেমো ধরো একই সাথে চালাতে হচ্ছে। চলো, আর কেউ একটু জয়েন করুক, একটু ওয়েট করি। সবাই একটু জয়েন করুক। আচ্ছা চলো, দেখো আজকে আমরা স্ট্যাটিক জিকে পার্ট তোমার হচ্ছে 4 পড়বো। আজকে থেকে রুটিন অনুযায়ী ক্লাস চলবে, বুঝলে? আজকে থেকে রুটিন অনুযায়ী ক্লাস চলবে। আগের দিন এই অবধি হয়েছিল, এরপর থেকে এখান থেকে হবে। আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি, নাহলে তোমাদের নেট খাবে বেশি, বুঝলে? আর যারা অ্যাপে আছো তারা তো স্ক্রিন শেয়ার করে দিচ্ছি, দেখতে পাবে। চলো, দেখতে পাচ্ছ আশা করি সবাই? দেখতে পাচ্ছ আশা করি? চলো, দেখো আগের দিন এটা আমাদের হয়ে গেছিল, বুঝলে? আগের দিন এটা আমাদের হয়ে গেছিল এই অবধি। আজকে এই এখান থেকে ভারতের 5 জন নৌসেনার ওনাদের কার্যকালের এইগুলো আমরা দেখবো, বুঝলে? তো চলো, অ্যাডমিরাল নির্মল কুমার বার্মা উনি কখন করেন বলতে পারবে? অ্যাডমিরাল নির্মল কুমার বার্মা উনি কখন করেন বলতে পারবে? বলতে পারবে? পারবে বলতে? 2009 থেকে তোমার 2012 অব্দি, বুঝতে পেরেছো? তারপর অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী 2012 থেকে 2014। অ্যাডমিরাল রুবিন কে ধাওয়ান 2014 থেকে 2000, বুঝতে পেরেছো? 2014 থেকে। কি এখন দেরি হলো কেন? 2016। আর অ্যাডমিরাল সুরিন লাংবা ইনি কখন তোমার? লাংবা হলো 2016 থেকে বুঝলে? আর অ্যাডমিরাল করমবীর সিং 2019 থেকে তোমার হলো 2023। এবার বর্তমানে কে আছেন বলতে পারবে? বর্তমানে কে আছেন তোমার? অ্যাডমিরাল হারি কুমার। চেক করো তো উনি আছেন কিনা, একটু চেক করতে হবে, দাঁড়াও। চিফ নাভাল অফিসার। চিফ নাভাল অফিসার।
ভারতের প্রধান নৌপ্রধান। এখন মনে হচ্ছে ইনি আছেন তোমার করমবীর। না, করমবীর না। তোমার হচ্ছে বর্তমান নৌপ্রধান হচ্ছে অ্যাডমিরাল কর্মবীর সিং, যিনি 24তম, আর 19তম লাবরাং। আহ তোমার নৌপ্রধান হচ্ছে অ্যাডমিরাল কর্মবীর। এই হরিকুমারটা কি তাহলে? জানো এটা হরিকুমার? হরিকুমার জানো? হরিকুমারটা কি জানো? এখন কে আছেন তোমার? করমবীর তো তোমার, করমবীর অ্যাডমিরাল দীনেশ কে। হ্যাঁ, এই যে তোমার দীনেশকে, হ্যাঁ দীনেশকে ত্রিপাঠী, ইনি হলো বর্তমানে আছেন। আর এর আগে ছিল অ্যাডমিরাল হরি কুমার, তাহলে ইনি 23 থেকে 24 অব্দি ছিলেন। করমবীরের পরে এসেছিল অ্যাডমিরাল হরি কুমার। অ্যাডমিরাল অ্যাডমিরাল হরি কুমার, বুঝলে? হরি কুমার, হরি কুমার, হরি কুমার। ইনি এসছে 2023 থেকে 24 অব্দি ছিলেন। আর তোমার দীনেশ কে ত্রিপাঠী, অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, অ্যাডমিরাল দীনেশ দীনেশ কে ত্রিপাঠী, দীনেশ কে ত্রিপাঠী, ত্রিপাঠী। ইনি তোমার কত, 2024 থেকে 2000 কত বর্তমান, বুঝলে? চলো, এগুলো চেঞ্জ হয়, পরীক্ষা দেওয়ার আগে দেখে যাবে, কেমন? আচ্ছা, ভারতের নৌ বিমান বাহিনী প্রতিষ্ঠা 8ই অক্টোবর 1932। সদর দপ্তর নিউ দিল্লি, ইন্টিগ্রেটেড ডিফেন্স হেডকোয়ার্টার্স, মিনিস্ট্রি অফ ডিফেন্স। মোটো, দা টাচ টাচ দ্য স্কাই উইথ গ্লোরি। কমান্ডার ইন চিফ দ্রৌপদী মুর্মু, কারণ যখন যে তোমার হচ্ছে রাষ্ট্রপতি থাকেন, তিনি তখন সেই দায়িত্ব পালন করেন। তো চিফ এয়ার স্টাফ কে বলো এখন? প্রেজেন্ট চিফ প্রেজেন্ট চিফ এয়ার স্টাফ। প্রেজেন্ট এখন কে আছেন? প্রেজেন্ট চিফ এয়ার স্টাফ। জানো কে আছে এখন? আগে ছিল তোমার হচ্ছে এয়ার মার্শাল রাকেশ কুমার সিং ভাদুড়িয়া। এখন উনি আছেন নাকি? প্রেজেন্ট চিফ এয়ার স্টাফ আছেন তোমার হলো অমরপ্রীত সিং। অমরপ্রীত সিং, বুঝলে? অমরপ্রীত সিং। এগুলো চেঞ্জ হয়, বুঝলে? এগুলো পরীক্ষা দেওয়ার আগে নিজেরাও দেখে যাবে। অমরপ্রীত সিং, অমরপ্রীত সিং। ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ বলতে পারবে? ভাইস, ভাইস। এই যে অমরপ্রীত সিং না, ইনি আগে ছিলেন ভাইস, বুঝলে? এখন হয়েছে এয়ার মার্শাল দর্শা তিওয়ারি। তিওয়ারি, নরদস্বর তিওয়ারি, বুঝতে পেরেছো? চলো, এইগুলো এবার আমরা একটু দেখে নেব। তোমার হচ্ছে কে কে আছেন, চলো। মার্শাল প্রদীপ যশবন্ত নায়েক, ইনি 2009 থেকে 5 জন পড়লেই হলো, এইগুলো অতটা লাগে না। 2011, তাও আমি করিয়ে দেবো। মার্শাল অনিল কুমার ব্রাউন, 2011 থেকে 2013। মার্শাল অরূপ রাহা, 2013 থেকে 2016। ধীরেন্দ্র, 2016 থেকে 2019। আর রমেশ সিং ভাদুড়িয়া, ইনি সম্ভবত তোমার হচ্ছে এরা 25 অব্দি ছিলেন। রমেশ সিং ভাদুড়িয়া ইনি তোমার 2019 থেকে 25 অব্দি ছিলেন। আর এখন যিনি আছেন, এই যে তোমার হচ্ছে অমরপ্রীত সিং, ইনি 2025 থেকে বর্তমান। অমরপ্রীত সিং, অমরপ্রীত সিং, অমরপ্রীত সিং। ইনি কখন তোমার
তোমার হচ্ছে 2025 থেকে ইনি তোমার হচ্ছে বর্তমান, বুঝলে? 2025 থেকে ইনি বর্তমান আছেন। এগুলো একটু চেক করবে, এগুলো চেঞ্জ হয়, বুঝলে? আবারও বলছি। এবার চলো, আমাদের হয়ে গেছে মোটামুটি, এগুলো একটু বাকি ছিল। এবার ভারতের বিভিন্ন প্রতিষ্ঠার মোটো থাকে, ধরো ইন্ডিয়ান আর্মির একটা মোটো থাকে, একটা স্লোগান থাকে, যাদের প্রতিষ্ঠা কাল থেকে এগুলো আসে, এগুলো ইম্পর্টেন্ট। এবার আমরা এইগুলো জেনে নেবো। বলো, ইন্ডিয়ান আর্মির প্রতিষ্ঠা কত সালে, বলো? কে বলতে পারবে দেখি? আমরা এইভাবে পড়বো, তাহলে আমাদের এখানেই পড়াটা মুখস্থ হয়ে যাবে। ইন্ডিয়ান আর্মির প্রতিষ্ঠাতা বলো। বলো, এই অ্যাপে যেগুলো আছে তারা লিখে দাও। অ্যাপে যেগুলো আছে তারা লিখে দাও। সায়ন আছে, তারপরে সমীর আছে, এই সমীর লিখে দাও। সমীর তো পেইড, আমাদের আর্টস ব্যাচেও আছে সমীর, এটা গুগল মিটেও পাবে করতে। ইন্ডিয়ান আর্মি 1895 ফার্স্ট এপ্রিল 1895। মোটো কি বলতে পারবে? মোটো কে বলতে পারবে, বলো? মোটো কে পারবে? সার্ভিস বিফোর সেলফ, ভেরি গুড, সার্ভিস বিফোর সেলফ। সার্ভিস, সার্ভিস বিফোর সেলফ, বিফোর সেলফ, বুঝলে? ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান নেভি বলো কত সালে প্রতিষ্ঠিত হয়? কে বলতে পারবে ইন্ডিয়ান নেভি? দেখো, তোমরা এটা পেইড ব্যাচের ক্লাস দেখছো, আজকেই লাস্ট ক্লাস, আর দেবো না ডেমো। বাট তোমরা যদি নিতে চাও, এখন আমাদের পুরো ডাব্লিউবিসিএস এর যে আর্টস এর ব্যাচটা, এটা তোমার হচ্ছে মাত্র 599 টাকায় পেয়ে যাবে 2 বছরের জন্য। আজকে এরকম ধরে ধরে ক্লাস করানো হবে, ক্লাস করো, বুঝতে পারবে। ক্লাসেই পড়ানো মুখস্থ করিয়ে দেওয়া হবে। 1862, এদের মোটো কি বলো? বলো, এস দিয়ে, শ্যাম দিয়ে কিছু একটা, পারবে? বলো, কে পারবে, বলো? বারুণ, হ্যাঁ বারুণ আছে, বারুণ আছে। মাঝখানে একটা নৌ বসিয়ে দাও, তাহলে শ্যাম ন বরুণা। বুঝতে পেরেছো? তাহলে কি হবে তোমার? শ্যাম ন বরুণা। বুঝতে পেরেছো? শ্যাম ন বরুণা। VARUNAH, বরুণা। ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান এয়ারফোর্স 18ই অক্টোবর 1932। 18ই না, 8ই অক্টোবর 1932। এদের মোটো কি বলতে পারবে? বলো। ওই টাচ দা, হ্যাঁ ভেরি গুড, টাচ দা স্কাই উইথ গ্লোরি, এইগুলো কিন্তু এসএসসি তে খুব আসে এইগুলো। টাচ দা স্কাই, টাচ দা স্কাই উইথ গ্লোরি, বুঝলে? উইথ গ্লোরি, টাচ দা স্কাই উইথ গ্লোরি। কোস্ট গার্ড কত সালে প্রতিষ্ঠা? ইন্ডিয়ান কোস্ট গার্ড, ঝড় ফড়লে দেখা যায়। বলো, কত সালে প্রতিষ্ঠা হয় কোস্ট গার্ড? 18ই আগস্ট 1900 কত তোমার, 78। 18ই আগস্ট 1978। উই কি হবে বলো? উই, উই দিয়ে কিছু একটা, উই প্রোটেক্ট, উই প্রোটেক্ট সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সিআরপিএফ, সিআরপিএফ কত সালে প্রতিষ্ঠিত হয় বলো? সিআরপিএফ কত সালে বলো? কত সালে প্রতিষ্ঠিত হয় বলো? 27 জুলাই, 27 জুলাই 1939। বলো, এদের মোটো কি? মোটোটা মনে রাখবে, প্রতিষ্ঠাকাল না মনে রাখলেও হবে, মোটো বলো, মোটোটা কি বলো? সেবা অ্যান্ড নিষ্ঠা, হ্যাঁ, সার্ভিস অ্যান্ড লিবার্টি, ঠিক আছে, ঠিক। সার্ভিস অ্যান্ড লিবার্টি, সরি লিবার্টি না, লয়ালটি, লয়ালটি, নিষ্ঠা, হ্যাঁ লয়ালটি, সরি। এবার চলো, এগুলো দেখে নিলাম। এগুলো সব যেগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? সবগুলো ইম্পর্টেন্ট। চলো, ক্লিয়ার? এবার কি? বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, বিএসএফ এদের প্রতিষ্ঠা জানো? 1 ডিসেম্বর 1965। এদের মোটো কি জানো, মানে স্লোগান কি জানো? মোটো
দেখো এটা হলো ইংলিশে বলি ডেড আন, তোমার ডিউটি আন টু ডেথ। কারণ বর্ডারে দাঁড়িয়ে থেকে এদের মত হলো ডিউটি আন টু ডেথ, মানে মৃত্যুর আগ অব্দি, অর্থাৎ কর্তব্য জীবন। আহ হিন্দিতে কি বলে? আরে এই হিন্দিটায় আসে যেন, কি যেন দাঁড়াও বলছি, আরে নাম মনে পড়ছে না, দাঁড়াও। ডিউটি আন টু ডেথ ইংলিশটা বলে দিলাম। আহ কি যেন প্রজ্ঞান না কি যেন, দাঁড়াও একটু দেখে নিই। কর্তব্য, কর্তব্য জীবন প্রাণ, ডিউটি আন টু ডেথ, ডিউটি আন টু ডেথ, বুঝলে? ডিউটি আন টু ডেথ। চলো, টেরিটোরিয়াল আর্মি বলো, কত একটা কত বলো, টেরিটোরিয়াল আর্মি কত বলো, টেরিটোরিয়াল আর্মি বলো কত, এদের কি? ভায়োলেন্স এন্ড তোমার হচ্ছে ভ্যালোর, সাধানি কা সোরাত, এটা এত দরকার নেই, এটা আসে না। সাবধানী, সাবধানী, তো এইটা ভিজিলেন্স এন্ড, ভিজিলেন্স, বুঝতে পেরেছো? এইটা হবে। চলো, এবার ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, আইটিবিপি, ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ, টিবেটিয়ান বা তিব্বতিয়ান, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ বা আইটিবিপি, এদের প্রতিষ্ঠা জানো? আইটিবিপি, আইটিবিপি জানো প্রতিষ্ঠা? 24 অক্টোবর 1962। এটা হলো এদের হলো রিয়া ধেরতা কার্মা নিষ্ঠা। এবার সিআইসিএফ, সেন্ট্রাল রিজার্ভ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স, সিআইএসএফ, সিআইএসএফ 10ই মার্চ 1969, 1969, 10ই মার্চ 1969, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, প্রোটেকশন অ্যান্ড সিকিউরিটি, সশস্ত্র সীমাবল, ইম্পর্টেন্ট নেই তাও লিখে দিচ্ছি। 20 ডিসেম্বর, 20 ডিসেম্বর 1963, সার্ভিস সিকিউরিটি অ্যান্ড ব্রাদারহুড, সার্ভিস, সার্ভিস সিকিউরিটি, সিকিউরিটি অ্যান্ড ব্রাদারহুড, অ্যান্ড ব্রাদারহুড, বুঝলে? ব্রাদারহুড। এনসিসি এইটা আসতে পারে, স্কুলে অনেকে এনসিসি থাকে। এনসিসি, ন্যাশনাল ক্যাডেট কর্পস, এই ফুল ফর্মটাও আসে। 16 এপ্রিল, 16 এপ্রিল 1948 প্রতিষ্ঠা হয় ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন, ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন, ইউনিটি অ্যান্ড ডিসিপ্লিন। হলো, ক্লিয়ার হলো? হলো, এই অব্দি ক্লিয়ার? চলো, ন্যাশনাল সিকিউরিটি গার্ডস, এনএসজি, এটা আসে এনএসজি, দেখবে কালো পোশাকে থাকে এরা, এনএসজি, কালো পোশাকেরা। 30 মার্চ, 30 মার্চ 1948, omni present, omnipotent সিকিউরিটি, বুঝলে? প্রেজেন্ট omni সিকিউরিটি, সিকিউরিটি, বুঝতে পেরেছো?
তারপরে আছে মিলিটারি নার্সিং সার্ভিস, এটা অতটা ইম্পর্টেন্ট না, এনএসজিটা ইম্পর্টেন্ট আছে। এটা হলো তোমার 10ই অক্টোবর 1926। পারবে এটা? নার্সরা কি করে? সেবা করে, সার্ভিস দেন। তাহলে আমরা কি বলতে পারি তোমার? সার্ভিস উইথ স্মাইল, বুঝলে? সার্ভিস উইথ স্মাইল, সার্ভিস উইথ স্মাইল, উইথ স্মাইল, স্মাইল। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স 2006, কি হবে? সেভিং লাইফস অ্যান্ড বিয়ন্ড, সেভিং লাইফস অ্যান্ড বিয়ন্ডস, বিয়ন্ড। বলো, এই অবধি ক্লিয়ার? পুরোটা দেখে নাও যা লিখলাম আজকে, এটা দেখে নাও, এই অবধি না? হ্যাঁ, এখান থেকে লিখেছি, দেখে নাও। তারপরে আমরা পরেরটায় যাবো, কেমন? যদি কোনো সমস্যা থাকে বলো, পরেরটায় যাবো আমরা তাহলে, কেমন? চলো, দেখে নাও একটুখানি, হ্যাঁ, দেখে নাও একটুখানি। দেখে নাও, দেখে নাও। হ্যাঁ, এই অবধি আগের দিন আমাদের হয়ে গেছিল, এবার আমাদের পিপিটিটা একটু চেঞ্জ করতে হবে। চলো, এবার পিপিটিটা নতুন পিপিটিতে নিয়ে যাই আমরা। চলো, দেখতে হয়তো পাচ্ছ 4 নম্বর পিপিটি। এই পিপিটিটা আজকে তোমাদের আমি দিয়ে দেবো, বুঝলে? এই পিপিটিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আজকে। দেখতে পাচ্ছ আশা করি, দেখতে পাচ্ছ আশা করি। চলো, দেখো, আজকে মূলত এখান থেকে শুরু হওয়ার কথা, কিন্তু ওইটুক বাকি ছিল তাই করিয়ে দিলাম। চলো, আমরা আবার শুরু করি। দেখো, এগুলো আমরা একটু হাতে লিখে করব, যাতে আমাদের মনে থাকে, বুঝলে? বেশি লেখা নেই, বাট এইগুলো কি জানো, লিখে পড়লে না আসে এখান থেকে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, আমরা দেখলাম, আমার প্রতিষ্ঠা কালটা দেখে নিয়েছি। সিআরপিএফ যেটাকে বলা হয়, সিডি দিয়েই মানে এতে চাকরি করা যায়, সিআরপিএফ। ডিসেম্বর, তোমার হচ্ছে প্রতিষ্ঠা কত সাল? প্রতিষ্ঠা কত সাল তোমার? 28 ডিসেম্বর তোমার হচ্ছে 1949। এর মুখ্য অধিকর্তা কে বলতে পারবে বলো? পরীক্ষা দেওয়ার আগে এটা আবারও বলছি, দেখে যাবে, কারণ এগুলো চেঞ্জ হয়। মুখ্য অধিকর্তা কে তোমার? সিআরপিএফ এর, পারবে কেউ? চিফ কে তোমার? দেখো, এটা তো চেঞ্জ হয়, এখন আছেন তোমার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তা আমি এটা তোমাদেরকে বলছি, তোমার পরীক্ষা দেওয়ার সময় দেখে যাবে, গুগল করলেই পেয়ে যাবে। মুখ্য অধিকর্তা এবং ডাইরেক্টর জেনারেল, পরীক্ষা দেওয়ার আগে তোমরা দেখে যাবে, কেমন? মুখ্য অধিকর্তা, আমি তাই লিখছি না, এটা এটা চেঞ্জ হয়, যখন তখন চেঞ্জ হয় এটা, এগুলো। এবং ডাইরেক্টর জেনারেল বা ডাইরেক্টর জেনারেল, বুঝলে? পরীক্ষা দেওয়ার আগে দেখে যাবে, ডাইরেক্ট। এখন আছেন কে তোমার? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং, আমি আর লিখছি না, বাট পরীক্ষা দেওয়ার আগে দেখে যাবে। নোট যখন এটা লিখে দেবো তখন মনে থাকবে, নাহলে লিখে দিলে কি হবে, পুড়ে চলে যাবে তোমরা। তাই জন্য লিখে দিচ্ছি, জেনারেল, পরীক্ষা দেওয়ার আগে দেখে যাবে, পরীক্ষা দেওয়ার আগে দেখে যাবে, কেমন? আচ্ছা, এই সদর দপ্তর কোথায় বলো তো? আগে দেখে যাবে।
আগে দেখে যাবে। সদর দপ্তর কোথায় বলো? সদর দপ্তর কোথায় বলো? নিউ দিল্লির কোথায়? এই নামটা পরিচিত বলো, অনেকবার শুনেছো তোমরা, পারবে বলো, চেষ্টা করো। সিজিও কমপ্লেক্স, সিজিও কমপ্লেক্স কলকাতাও আছে। সিজিও কমপ্লেক্স, সিজিও কমপ্লেক্স, সিজিও কমপ্লেক্স, নিউ দিল্লি, নিউ দিল্লি। বুঝতে পেরেছো? কার্যাবলী কি হবে বলো? কার্যাবলী কি হবে বলো? কার্যাবলী কি হবে বলো? কার্যাবলী কি হবে বলো? কেন্দ্র ও রাজ্য, কেন্দ্র শাসিত রাজ্য ও রাজ্য পুলিশের বাহিনীকে আইন ও শৃঙ্খলা বজায় রাখা সাহায্য করে। ধরো এরা রিজার্ভ ফোর্স থাকে, ধরো আহ ওই তোমার পুরুলিয়ার দিকে কোনো মাওবাদী অ্যাটাক হলো, তখন সিআরপিএফ থাকলো, সেখানে ডিপ্লয় করে দেওয়া হলো। ওই সিআরপিএফ বেশিরভাগ রিজার্ভ ফোর্স, এরা এরা দেখবে বিজেপি নেতাদের সাথে ঘুরে বেড়ায়। বিজেপি নেতারা মানে সেন্ট্রালের যদি কেউ সিকিউরিটি চাই, নওশাদ সিদ্দিকীর সাথেও থাকে, কংগ্রেসের নেতারাও যদি থাকে, সেন্ট্রাল যদি সিকিউরিটি দেই তাহলে এরা না, রাজ্য সরকার সিকিউরিটি দিয়ে পুলিশ থাকে, বুঝলে? আর সেন্ট্রাল সিকিউরিটি দিলে সিআরপিএফ দিয়ে সেন্ট্রাল, দেখবে বিজেপি নেতাদের সাথে সিআরপিএফ থাকে। তাহলে কি হবে তোমার? কেন্দ্র, কেন্দ্র ও কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যের পুলিশকে আইন শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করে। বুঝতে পেরেছো? মানে এরাও পুলিশ, কিন্তু এরা রিজার্ভ পুলিশ ফোর্স। ভোটের সময় থাকে, কি বলছি, ভোটের সময় গেলেই দেখা যায়, ভোটের সময় থাকে সিআরপিএফ দিয়ে। শাসিত অঞ্চল ও রাজ্যের, ও রাজ্যের, হ্যাঁ, রাজ্যের পুলিশ বাহিনীকে, রাজ্যের পুলিশ, দেখবো ওই সিআইডি, সিআইডি বলে সিবিআই, বা তোমার ধরো কোনো জায়গায় রেড ফেড করে যখন ইডি, ওই সিআরপিএফ থাকে এদের সাথে, দেখবে আইন ও শৃঙ্খলা, শৃঙ্খলা বজায় রাখার জন্য সাহায্য করে। বজায় রাখার জন্য সাহায্য করে, বুঝলে? এর জন্য বা রাখার কাজে, রাখার কাজে সাহায্য করে, সাহায্য করে। ক্লিয়ার হলো? এবার মধ্যপ্রদেশের আহ, এটা মধ্যপ্রদেশের নিচে লাগবে না, এটা সিআরপিএফ এর দরকার নেই। ৪৪তম ব্যাটালিয়নে, মহিলা ব্যাটালিয়ন নামে পরিচিত এটি ৩রা মার্চ ১৯৮৬ সালে স্থাপিত হয় এবং পৃথিবীর সর্বপ্রথম তোমার সর্বপ্রথম অর্ধ পুলিশ বাহিনী যা মহিলাদের নিয়ে গঠিত, এটা, যেটা যেটা কি তোমার সিআরপিএফ, সিআরপিএফ ৪৪তম ব্যাটালিয়ন, ৪৪তম ব্যাটালিয়ন মহিলা ব্যাটালিয়ন নামে পরিচিত, ব্যাটালিয়ন, মহিলা ব্যাটালিয়ন নামে পরিচিত, মহিলা ব্যাটালিয়ন নামে পরিচিত, বুঝলে? মহিলা ব্যাটালিয়ন নামে পরিচিত। এটি, এটি মার্চ 30, ১৯৮৬ এ স্থাপিত হয়, এ স্থাপিত হয়, স্থাপিত হয় এবং এটি পৃথিবীর সর্বপ্রথম অর্ধ, এবং এটি পৃথিবীর, পৃথিবীর সর্বপ্রথম, সর্বপ্রথম অর্ধ, অর্ধ পুলিশ বাহিনী, অর্ধ পুলিশ বাহিনী, অর্ধ পুলিশ বাহিনী যা সম্পূর্ণ মহিলাদের নিয়ে গঠিত, যা সম্পূর্ণ মহিলাদের নিয়ে গঠিত, মহিলাদের নিয়ে গঠিত, নিয়ে গঠিত। বলো ক্লিয়ার? ক্লিয়ার? চলো, এবার হলো বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ। বিএসএফ প্রতিষ্ঠা বলে দাও, আমি বলেছি কিন্তু। বিএসএফ, বিএসএফ, বিএসএফ কত? 1 ডিসেম্বর, 1 ডিসেম্বর ১৯৬৫।
মুখ্য অধিকর্তা এটা তোমরা চেক করে যাবে, কেমন? পরীক্ষার আগে চেক করে যাবে, পরীক্ষার আগে দেখবে মুখ্য অধিকর্তা চেক করবে কখন? পরীক্ষার আগে চেক করে যাবে। সদর দপ্তর কোথায় বলো? সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। নিউ দিল্লি, বুঝতে পেরেছো? কার্যাবলী বলো, এদের কাজ কি? এদের কাজ কি বলতে পারবে? এদের আন্তর্জাতিক সীমান্ত রক্ষণাবেক্ষণ, যুদ্ধ চলাকালীন অবস্থায় সেনাবাহিনীর অনুবর্তী সহজে, দেখো যুদ্ধ যদি কোনো রকম বাড়ে তখন কিন্তু এরা এদের উপরেই আসে তোমার আর্মি নেমে যায় কিন্তু, বুঝলে? এই বাংলাদেশের সাথে কোনোদিন আমাদের যুদ্ধ বুদ্ধ বাঁধবে না, সাহসও নেই করার ওদের। বাংলাদেশের যে যুদ্ধ বিমানটা ভেঙে পড়েছে ঢাকাতে, ও 1976 সালের বিমান, 2000 সালে ল্যাপস করে গেছে। ওইসব বিমান এখন আর কেউ চালায় না, ওই জাদুঘরে রেখে দেয়, সবাই গিয়ে দেখে, মিউজিয়ামে রেখে দেয়। সেই বিমান নিয়ে ওরা ট্রেনিং দিতে গেছে, একদম কতগুলো বাচ্চা মরে কি হয়ে গেছে দেখেছো? তা এরা সাহস নেই, আর বাংলাদেশ যুদ্ধ করতে আসো বড় জোর কি 2 মিনিট, আধা ঘন্টার মধ্যে আমাদের সেনাবাহিনী যা আছে মিটিয়ে দেবে। তা এই জন্য কিন্তু দেখবে কাশ্মীর সীমান্ত, ওখানে কিন্তু আর্মি থাকে, জানো? আর্মিও থাকে, বিএসএফ থাকে, বিএসএফ থাকে, বাট আর্মিও কিন্তু ইয়ে থাকে, ডিপ্লয়েড থাকে। লাদাখ, তারপর আমাদের এই কাশ্মীর এই দিকটাতে, বুঝলে? কিন্তু আমাদের এই এই যে এই বর্ডারটা যদি দেখো, এখানে বিএসএফ থাকে। তা এদের কাজ হলো মূলত আন্তর্জাতিক সীমান্তে এর রক্ষণাবেক্ষণ ও যুদ্ধ চলাকালীন অবস্থায় অবস্থায় সেনাবাহিনীর অনুবর্তী হয়ে সহযোগিতা করা। সেনাবাহিনীর অনুবর্তী হয়ে অনুবর্তী হয়ে সহযোগিতা করা। সহযোগিতা করা, বুঝলে? বলো, ক্লিয়ার হলো? সিআইএসএফ একটু আগে লিখিয়েছি, প্রতিষ্ঠা সাল মনে রাখবে, সদর দপ্তর নিউ দিল্লি, মুখ্য অধিকর্তা পরীক্ষার সময় দেখে যাবে। আমি এখন লিখে দিলে অনেক সময় কি করবে জানি, পরীক্ষার সময় ওই পড়ে চলে যাবে। আর ওই ভুলটাও দেওয়া থাকে, জানো না? সব ওই নাচতে নাচতে ওইটা করবে, পরীক্ষায় ভুল হবে। তার জন্য আমি এটা লিখছি না, ওটা আমি দিক দিয়ে দিচ্ছি। যখন পরীক্ষা হবে তখন এটা দেখে যাবে, কেমন? মার্চ তোমার হলো 1969, বুঝলে? মুখ্য অধিকর্তা দেখে যাবে, বুঝতে পেরেছো? মুখ্য অধিকর্তা, আবারও বলছি, এগুলো চেঞ্জ হয়, হয়তো আজকে একটা চেঞ্জ হয়ে গেল, এটাও হতে পারে, বুঝতে পেরেছো? মুখ্য অধিকর্তা, আমি লিখছি না তাই এটা চেঞ্জ হয়। সদর দপ্তর দিল্লি, সদর দপ্তর তোমার কোথায়? তোমার নিউ দিল্লি। নিউ দিল্লি, নিউ দিল্লি। কার্যাবলী, সরকারের অধীনে যে শিল্পোদ্যোগগুলি, সেগুলি সুরক্ষা ব্যবস্থা করা। কার্যাবলী, কার্যাবলী কি? কার্যাবলী কি? সরকারের অধীনে, সরকারের অধীনে অধীনে যে শিল্পোদ্যোগগুলি, যে শিল্পোদ্যোগ উদ্যোগগুলি, সেগুলিতে সুরক্ষা ব্যবস্থা করা। সিআইএসএফ, সেগুলিতে সুরক্ষার ব্যবস্থা করা। সুরক্ষার ব্যবস্থা করা। ব্যবস্থা করা। হুম। এবার হচ্ছে আইটিবিপি, ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ। আইটিবিপি, আইটিবিপি। আচ্ছা, এদের প্রতিষ্ঠা কত সাল? 24 অক্টোবর 1962। 24 অক্টোবর কত তোমার? 1962। মুখ্য অধিকর্তা লিখবো না, দেখে যাবে ওটা। মুখ্য অধিকর্তা লিখবো না, দেখে যাবে। সদর দপ্তর নিউ দিল্লি।
সদর দপ্তর নিউ দিল্লি। সদর দপ্তর কোথায় তোমার? নিউ দিল্লি। সদর দপ্তর নিউ দিল্লি, বুঝতে পেরেছো? নিউ দিল্লি। এবার কার্যাবলী, কার্যাবলী কি এদের? দেখো, ইন্দো তিব্বত মধ্যবর্তী যে 1221 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেইটাই এরা দেখে, বুঝলে? এরা ওই 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 রিজিয়নটাতে থাকে, কারণ তিব্বত পাকিস্তান, এই পাকিস্তান বলছি, চায়না দখল করে বসে আছে। তা ওখানে বিভিন্ন ইয়ে হয়, তা এটা তিব্বতের মধ্যবর্তী কত, ইন্ডিয়া তিব্বতের মধ্যবর্তী 1221 যে কিলোমিটার আন্তর্জাতিক যে সীমান্তটা আছে সেইটা এরা দেখাশোনা করে, বুঝলে? তা ভারতের তোমার হচ্ছে কারাকোরাম পাস থেকে লিপুলা পাস পর্যন্ত বিস্তৃত এটা, যে পাসটা আছে। তাহলে এদের কার্যাবলী কি? ভারত তিব্বতের, ভারত তিব্বতের ভারত তিব্বতের মধ্যবর্তী মধ্যবর্তী 1221 কিলোমিটার আন্তর্জাতিক আন্তর্জাতিক সীমান্তের রক্ষণাবেক্ষণ করা। হ্যাঁ, সীমান্তের রক্ষণাবেক্ষণ করা, বুঝলে? সীমান্তের রক্ষণাবেক্ষণ করা। লাদাখের কারাকোরাম পাস থেকে, লাদাখের কারাকোরাম পাস থেকে, লাদাখের কারাকোরাম পাস থেকে, কারাকোরাম কারাকোরাম পাস থেকে, পাস থেকে, লাদাখের কারাকোরাম পাস থেকে লিপু লেক পর্যন্ত বিস্তৃত। লিপু লেক পাস পর্যন্ত বিস্তৃত, পাস পর্যন্ত বিস্তৃত, পর্যন্ত বিস্তৃত, বুঝলে? বিস্তৃত। এদের আরো কিছু কাজ থাকে, চলো সেগুলো একটু দেখে নি। ভিআইপি দের সুরক্ষা, ব্যাংক সুরক্ষাও এরা করে, ব্যাংকেও থাকে, আইন ব্যবস্থা রক্ষণাবেক্ষণ এরা করে, বুঝতে পেরেছো? এর আরো কি কি কাজ থাকে তোমার? আরো কি কি কাজ থাকে? দাঁড়াও, একটা message এসেছে। ভিআইপি দের সুরক্ষা, ভিআইপি দের সুরক্ষা, সুরক্ষা, তারপরে ব্যাংক সুরক্ষা, ব্যাংক সুরক্ষা, ব্যাংক সুরক্ষা, আর একটা কি, আইন ব্যবস্থা, আইন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, আইন ব্যবস্থার রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ, বুঝলে? এটাই গুগল মিটে হচ্ছে, তোমার ফোনে গুগল মিট থাকা লাগবে, আমি লিংক দিচ্ছি, দেখো জয়েন হও। আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি। দাঁড়া, একটা স্টুডেন্ট জয়েন হতে পারছে না। চলো, আচ্ছা বলো, এই অবধি দেখে নাও, ক্লিয়ার আছে? তাহলে এটা হলো ইন্দো তিব্বেতিয়ানদের কাজ, বুঝলে? চলো দেখে নাও, এইবার আসছে কি তোমার, তটরক্ষী দল, কোস্টগার্ড, কোস্টগার্ড, কোস্টগার্ড দেখবো এগুলো দেখা যায় তোমার সমুদ্রের মধ্যে। কোস্টগার্ড অতটা ইম্পর্টেন্ট না, তবে দেখে রাখতে পারো, বুঝলে? কোস্ট গার্ড, কোস্টগার্ড, কোস্টগার্ড কি, প্রতিষ্ঠা কত সালে? 1 ফেব্রুয়ারি 1977, 1 ফেব্রুয়ারি 1977। মুখ্য অধিকর্তা, মুখ্য অধিকর্তা, অধিকর্তা, চলো দেখে নি, দেখে নিতে হবে আমাদের। দেখো এটা চেঞ্জ হয় তো পরীক্ষার সময়, তোমরা দেখে যাবে কেমন। এদের সদর দপ্তর কোথায় বলতে পারবে? সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়?
সদর দপ্তর কোথায় বলতে পারবে, বলো, কে বলতে পারবে? মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিউ দিল্লি। মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ মিনিস্ট্রি অফ ডিফেন্স নিউ দিল্লি, বুঝলে, নিউ দিল্লি। বুঝতে পেরেছো? মিনিস্ট্রি অফ ডিফেন্স, নিউ দিল্লি। নিউ দিল্লি। কার্যাবলী: ভারতের সমুদ্র ও তটবর্তী এলাকা রক্ষণাবেক্ষণ এরা করে, কোস্টগার্ড করে, বুঝলে। দেখবে দীঘায় ঘুরতে গেলে এরা যে ঝড় ফড় আছে, এরা ইয়ে করে তোমার, মাইকিং করে। কার্যাবলী কি তোমার? ভারতের সমুদ্র তট ও ভারতের সমুদ্র তট ও সামুদ্রিক তট ও তটবর্তী এলাকার রক্ষণাবেক্ষণ, রক্ষণাবেক্ষণ এলাকার রক্ষণাবেক্ষণ। বলো, ক্লিয়ার হলো? চলো, এবার এনসিসি। শিক্ষার্থীদের যেটা, স্কুলে সবাই এনসিসি করেছো? কে কে করেছে এনসিসি স্কুলে? করেছে তো? যারা ইউটিউবে কালকে দেখবে তারা কমেন্ট করে দিও, যারা কেউ করে থাকো এনসিসি। প্রতিষ্ঠা বলেছি 15ই জুলাই 1948। 15ই জুলাই 15ই জুলাই 1948। মুখ্য অধিকর্তা, মুখ্য অধিকর্তা কে জানি না। সদর দপ্তর নিউ দিল্লি। সদর দপ্তর, সদর দপ্তর কোনটা তোমার? নিউ দিল্লি, বুঝলে, নিউ দিল্লি। নিউ দিল্লি। বিভাগ কি? বরিষ্ঠ, কনিষ্ঠ, বালিকা। বালিকা এই সংস্থায় ছাত্র শক্তি দ্বারা গঠিত আর কি। বুঝতে পেরেছো? বিভাগের 3টে বিভাগ আছে এদের আবার, বুঝলে, 3টে বিভাগ আছে। কি কি তোমার? বরিষ্ঠ, বরিষ্ঠ, কনিষ্ঠ, কনিষ্ঠ এবং তোমার বালিকা। বালিকা। এই বালিকাটা কারা? এই সংস্থা ছাত্র শক্তি দ্বারা গঠিত। এই সংস্থা, এই সংস্থা ছাত্র শক্তি দ্বারা গঠিত, দ্বারা গঠিত। ছাত্র শক্তি দ্বারা গঠিত, ছাত্র শক্তি দ্বারা গঠিত। বলো, ক্লিয়ার হলো? এবার হলো আঞ্চলিক সেনাবাহিনী। এ কিচ্ছু লাগে না, টেরিটোরিয়াল আর্মি। এ শুধু এটা মনে রাখবো, 1948। আর কিচ্ছু না, প্রতিষ্ঠা আর কিচ্ছু লাগবে না। টেরিটোরিয়াল আর্মি, বুঝলে। ইংলিশটা লিখে দিচ্ছি, TERRITORIAL, টেরিটোরিয়াল আর্মি। হোমগার্ড 1962। 1962। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, NCVRB। NCRB 11ই মার্চ, 11ই মার্চ 1986। মুখ্য অধিকর্তা দেখে নেবে। আর সদর দপ্তর মহিপালপুর, দিল্লি। মুখ্য অধিকর্তা, এটা চেঞ্জ হয় তাই আমি লিখছি না। মুখ্য অধিকর্তা, অধিকর্তা পরীক্ষা দেওয়ার আগে দেখে যাবে, বুঝলে। এটা হলো সদর দপ্তর মহিপালপুর, দিল্লি। সদর দপ্তর মহিপালপুর, মহিপালপুর, দিল্লি, বুঝলে, মহিপালপুর, দিল্লি। ক্লিয়ার? চলো, এবার হলো র্যাপিড অ্যাকশন, র্যাব, ওই পুলিশেরই ফোর্স থাকে, এর দরকার নেই। এটা 1918 সালে 1 এপ্রিল ইয়ে হয়। বুঝতে পেরেছো? এখান থেকে এইটুকু বললেই হবে, র্যাপের প্রতিষ্ঠা দিলে আর এর বেশি কিছু আসে না। 1 এপ্রিল, 1 এপ্রিল কত? 1918। 1918। শোনো, এইগুলো আমি তোমাদের কেন হাতে লিখে করাচ্ছি, এরপর থেকে টাইপিংই পাবে নোট। কেন করাচ্ছি? কারণ যাতে তোমাদের এখানেই পড়াটা মুখস্থ হয়, কারণ এগুলো বেশি স্ট্যাটিক পার্ট। প্রথম থেকে আর একটু চলো দেখিয়ে দিই, দেখে নাও একটুখানি প্রথম থেকে। কোনো সমস্যা থাকলে বলো যে দাদা এটা বুঝতে পারছি না। দেখে নাও একটুখানি, আমি 5 সেকেন্ড করে রাখবো, দেখে নাও।
দেখে নাও। দেখে নাও। দেখে নাও। দেখে নাও। দেখে নাও। এবার আমরা ভারতের অস্ত্র পড়বো, বুঝলে? কি কি অস্ত্র আছে একটু দেখবো। বুঝতে পেরেছো? দেখে নাও এগুলো। চলো, এইবার ক্ষেপণাস্ত্র। নাগ। প্রথমে আসছে নাগ। আচ্ছা, এর প্রকৃতি কি বলতে পারবে? নাগের প্রকৃতি কি কে বলতে পারবে, বলো। আবার কি বলো না কামড়ে দিই। পারবে কেউ বলতে? পারবে? পারবে? ওই নাগ কি? অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। 4 কিলোমিটার রেঞ্জে কাজ করে। বুঝতে পেরেছো? ট্যাঙ্ক মিসাইল। এটা 4 কিলোমিটারে কাজ করে। ত্রিশূল। ত্রিশূল বলতে পারবে এর প্রকৃতি কি? এটা শর্ট রেঞ্জে কাজ করে, সারফেস টু এয়ার। সারফেস টু এয়ার, বুঝলে? টু এয়ার। শর্ট রেঞ্জ। শর্ট রেঞ্জ। 15 কিলোমিটার বা 30 মিটার, 9 কিলোমিটার। এটা রেঞ্জে কাজ করে, ক্ষমতা 15 কিলোমিটার করতে পারে, 300 মিটার বা 9 কিলোমিটারও যেতে পারে, বুঝলে? আকাশ। আকাশ পারবে? আকাশ। সারফেস টু এয়ার। প্রকৃতি সারফেস। তোমরা উত্তর দিচ্ছ না, তাহলে এবার থেকে আমি লিখে নিয়ে আসবো, কেমন? আমি বললাম যে এরকম ধরবো, ধরে ধরে এক একটাকে করাবো, তাহলে কি হবে? তোমার হচ্ছে তোমাদের মুখস্থ হয়ে যাবে ক্লাসে। 25 কিলোমিটার ক্ষমতা। 15 কেজি বা 25 কিলোমিটার ইয়ে করতে পারে, 25 কিলোমিটার। তারপরে আসছে ব্রহ্মাস। সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মাস। ব্রহ্মাস ওয়ান, ব্রহ্মাস এটা ওয়ানই। এটা সুপারসনিক ক্রুজ মিসাইল। সুপারসনিক। সুপারসনিক ক্রুজ মিসাইল। 300, 3000 কেজি থেকে 300 কিলোমিটার। এবার ব্রহ্মাস টু। ব্রহ্মাস টু সুপারসনিক, এটাও সুপারসনিক ক্রুজ। এটা হলো ওই তোমার হলো 3000 কেজি থেকে 300 কিলোমিটার। আর ব্রহ্মাস। ব্রহ্মাস থ্রি কি হবে তোমার? এটা সুপারসনিক। এটা এটা একটু দেখো তো, ব্রহ্মাস থ্রির রেঞ্জটা একটু চেক করো তো। আমার একটু কনফিউশন বাজছে, দাঁড়াও। রেঞ্জ অফ ব্রহ্মাস থ্রি। ব্রহ্মাস। ব্রহ্মাস মিসাইল রেঞ্জ অফ এটা তো 15 কিলোমিটারই দেখাচ্ছে। 15, না, এটা তো 1500 কিলোমিটার। হ্যাঁ, এটা 1500 কিলোমিটার, বুঝলে? রেঞ্জ আছে। এই তো, ডিয়ার ডিউন, 1500 কিলোমিটার। বুঝতে পেরেছো? চলো, ক্লিয়ার। এবার অস্ত্র।
অস্ত্রটা কি? এয়ার টু এয়ার। অস্ত্র এয়ার টু এয়ার প্রকৃতি। এই অর্পণ পাচ্ছ না, উত্তর পাচ্ছি না কেন? এর ক্ষমতা বলো অর্পণ, বলো এর ক্ষমতা, এয়ার টু এয়ার এই অস্ত্রের ক্ষমতা বলো, কি কোন দিকতে যাবে বলো, বলো। এয়ার টু এয়ার 60 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার। কি বলো? জানি না, আচ্ছা। 60 কিলোমিটার থেকে 100 কিলোমিটার। এবার বরাক, বরাক, বরাক কি হবে? অ্যান্টি শিপ এটা, অ্যান্টি শিপ। 100 কিলোমিটার। সাগরিকা, সাগরিকা কি হবে বলো? সাগরিকা, ক্রুজ মিসাইল, ক্রুজ, ক্রুজ মিসাইল, এটা হলো 100 কিলোমিটার। পৃথিবী, পৃথ্বী, পৃথ্বী, সারফেস টু সারফেস, বুঝতে পেরেছো? সারফেস টু সারফেস, সারফেস টু সারফেসই লেখো, এর লাগবে না। সারফেস, সারফেস টু সারফেস, সারফেস, এটা 500 থেকে 1000 কিলোমিটারের রেঞ্জ। অগ্নি ওয়ান, পারবে? এটা হলো ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, অগ্নি, অগ্নি, অগ্নি তোমার হচ্ছে ওয়ান, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, বুঝতে পেরেছো? অগ্নি ওয়ান হলো কি তোমার, নিজের সাথে বলো এখানে, এ মুখস্থ হয়ে যাবে, নাহলে কিন্তু পড়ে মুখস্থ করতে পারবে না, ভুলে যাবে, পড়বে আর ভুলে যাবে। এইভাবে পড়তে পড়তে মনে রাখতে হয়। ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, মিসাইল 100, 1000 কিলোমিটার বা 700 থেকে তোমার হচ্ছে 1500 কিলোমিটার। অগ্নি টু, অগ্নি টু, IRBM, IRBM, IRBM কি হবে বলো? এটা হলো 100 কিলোমিটার থেকে 2000 থেকে 2500 কিলোমিটার অব্দি। তারপরে আরো আছে তোমার ধনুষ, এখানে লিখে দিই ধনুষ, এটা হলো ইন্টার কন্টিনেন্টাল মিসাইল, ধনুষ, ধনুষ, ইন্টার। আমি বললাম যে আজকে এইভাবে তোমাদের পড়াবো যাতে এগুলো মুখস্থ হয়ে যায়, তোমরা দেখো পাচ্ছই না এগুলো, এগুলো কোথাও পড়োনি স্ট্যাটিক দিকে, এগুলো কিন্তু আসে, বিশেষ করে ডিফেন্সের পরীক্ষা, এমনি এসএসসি পরীক্ষাতেও দেই। 4000 কিলোমিটার এর রেঞ্জ। আর হলো সূর্য, সূর্য এটাও একই, এটা হলো তোমার হলো 5000 কিলোমিটার, বুঝলে? চলো দেখে নাও, দেখে নাও, দেখে নাও এটা একটু এইগুলো, তারপর আমরা বিভিন্ন অপারেশন যাব। অপারেশন বলতে ধরো পোলো অপারেশনের মধ্যে হায়দ্রাবাদ ভারত ইয়ে করে, ভারত নিজের অন্তর্ভুক্ত করে, এইগুলো সম্পর্কে এবার আমরা জানবো। আমরা ভারত এই করে, এইটা শেষ করে আমরা তোমার আস্তে আস্তে ঢুকে যাব তোমার ওই কি বলে ওই, আরে ভারতের তোমার ধ্রুপদী যে নাচগুলো আছে, তারপরে কোন স্টেটের কোন ইয়ে রাষ্ট্রভাষা, এই সবগুলো আমরা পড়বো, বুঝলে? তারপরে রামসার সাইট, জিআই ট্যাগ, এইগুলো আচ্ছা পড়বো। দেখো, আমাদের একটা গল্প বলি। ভারত যখন স্বাধীন হয় তখন বেশিরভাগ ওই রাজা টাজা সবাই মানে কিছু পাকিস্তানে যায়, কিছু ভারতে আসে। ঝামেলাটা বাজে হায়দ্রাবাদ, জুনাগড়, আর হলো তোমার হচ্ছে ওই কি বলে আমাদের কাশ্মীর নিয়ে। কাশ্মীরের রাজা ছিল হরি সিং। ওই ভদ্রলোক বলে যে আমি স্বতন্ত্র থাকবো। ঠিক আছে, স্বতন্ত্র থাকো। জুনাগড়ে কি হয়, জুনাগড়ের তোমার হচ্ছে রাজা ছিলেন, তোমার হচ্ছে জুনাগড়ের রাজা ছিলেন তোমার হলো
রাজা না, মানে যিনি আর কি শাসন করতেন, উনি ছিলেন তোমার হলো আহ মুসলিম, উনি পাকিস্তানে যেতে চাই, কিন্তু জনগণ ছিল তোমার হিন্দু, ওরা ভারতে আসতে চাই। আর হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ বলে যে নিজাম, ও বলে যে আমি স্বাধীন থাকবো। ঠিক আছে, থাকো। তা হায়দ্রাবাদের অবস্থান তো ভারতের পেটের মধ্যে। তা হায়দ্রাবাদ যখন স্বাধীন থাকে, এই হায়দ্রাবাদের মধ্যেই বিভিন্ন, কারণ হায়দ্রাবাদের জনগণ চাচ্ছিল ভারতের সাথে আসতে। এরা আবার এই তোমার নিজাম যে ইয়ে করে, নিজাম কিন্তু কোনো নাম না, নিজাম একটা পদ, বুঝলে? তা নিজাম যখন বলে, ও বলে যে না, আমি তো এর সাথে যাবো না, আমি আমার মতো স্বাধীন থাকবো। তখন বিশৃঙ্খল হয়, তখন কি করা হয়, তোমার ভারত সেনা অপারেশন করে কি করে, তোমার হায়দ্রাবাদকে নিজেদের মধ্যে নিয়ে নেয়। সেই অপারেশনটার নাম ছিল পোলো, বুঝলে? এই পলিটি পড়লে আরো ভালো করে বলা যেত, কিন্তু এখন তো পলিটি পড়াচ্ছি না, তাই সংক্ষেপে বললাম। তাহলে এটা কত সালে হয় বলতে পারবে, পোলো অপারেশনটা? আসে কিন্তু, বলতে পারবে? বলতে পারবে কেউ? বলতে পারবে? বলতে পারবে? হ্যাঁ, সোজা। চেষ্টা করো, পারবে। কে পারবে এখন বলো তো? হ্যাঁ, 1948। আরে 1948, 1948 হায়দ্রাবাদ তাহলে কি, হায়দ্রাবাদের হায়দ্রাবাদের নিজামের নিজামের নিজাম কিন্তু কোনো পদ, মানে তোমার ব্যক্তির নাম না, একটা পদ যে আসতো তখন তার নিজাম বলা হতো। স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে অবসান ঘটিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে হায়দ্রাবাদকে হায়দ্রাবাদকে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়। ভারতের সংবিধানের 1 নম্বর ধারা কি বলছে, ভারত হলো দ্য ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ রাজ্য সমূহের একটা সংস্থা হলো ভারত। ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত করা হয়। ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন করে। করতে ভারতীয় সশস্ত্র বাহিনী ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন বাহিনীর অপারেশন ছিল এই পোলো, বুঝতে পেরেছো? অপারেশন ছিল এই পোলো। আচ্ছা, এবার হলো বিজয়। দমনদিউ ও আঞ্জিদ্বীপ গোয়া। দেখো, এই দমনদিউটি কি জানো, এই ফরাসিরা ইয়ে ছিল, পর্তুগিজরা। তো এদের তো পর্তুগিজ আর কি, ফরাসি না, পর্তুগিজ। তাই পর্তুগিজদের তো এটা আনতে হবে। এটা হয় মূলত, দেখো, স্বাধীনতার পরেও কিন্তু এই পর্তুগিজরা সবার আগে ভারতে যে তোমার 4টে বেনিয়া শ্রেণী আসে, পর্তুগিজ, তারপরে তোমার হচ্ছে ফরাসি, ইংরেজ, ফরাসি, ডাচ, আর হলো তোমার হলো ওই কি বলে, ইংরেজ। তাই পর্তুগিজরা সবার আগে ভারতে আসে, আর এরা সবার পরে ভারত থেকে যায়, জানো তো? এরা সবার আগে ভারতে এসেছে। তা 1961 সালে পর্তুগিজ উপনিবেশের হাত থেকে গোয়া, দমনদিউ ও আঞ্জিদ্বীপকে রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনী এই অভিযান করে যায়। এতদিন এসে হাত এখান থেকে। 1900, এটা কত সালে হয়, কত সালে, 1961, বিজয় 1। কত? পর্তুগিজ পর্তুগিজ উপনিবেশ, এরা কিন্তু স্বাধীনতার পরেও ছিল ওখানে, বুঝতে পারছো? প্রায় 23-24 বছর ওখানে ছিল ওরা, স্বাধীনতার পরে স্বাধীন হয়নি কিন্তু। ঔপনিবেশিকদের হাত থেকে হাত থেকে গোয়া, দমনদ্বীপ দমনদিউ দমনদিউ ও আঞ্জিদ্বীপকে রক্ষা করতে আঞ্জিদ্বীপকে দ্বীপকে রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনীর অভিযান করতে ভারতীয় বুঝলে, সেনা বাহিনীর অভিযান। বুঝতে পেরেছো? বলো, ক্লিয়ার? মাথায় ঢুকলো? কারোর কোনো অবজেকশন আছে যে স্যার এটা বুঝলাম না? অবজেকশন আছে কত? চলো, এবার আসছে কি পাইথন। পাইথন বলতে পারবে? এটা 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 একটু ইয়ে করে পড়ো, পারবে? দেখো, এটা হলো
পাইথনটা কি 1971 সালে যে বাংলাদেশের সাথে যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ না, তখন পূর্ব পাকিস্তান স্বাধীনতা যখন পাই, ভারত সাহায্য করেছিল, ঠিক তখনই পাকিস্তানকে ব্যতিব্যস্ত করার জন্য ভারতীয় নৌবাহিনী পাকিস্তান করাচি বন্দরে এই অভিযানটা করেছিল। তখন তো পূর্ব পাকিস্তান এইদিকে ব্যস্ত আছে, ভারতীয় সেনা, আমাদের শিখ রেজিমেন্ট ঢুকেছিল। আর ঠিক তখনই আমাদের তোমার হচ্ছে নৌবাহিনী আক্রমণ চালিয়েছে আবার করাচিতে। বুঝতে পেরেছেন? ওই 71 সালে হয় এটা, পশ্চিম পাকিস্তানে করাচিতে ভারতীয় নৌবাহিনীর অর্থাৎ ভারতীয় নেভির তোমার হচ্ছে আক্রমণ। পশ্চিম পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের করাচিতে করাচিতে ভারতীয় নৌবাহিনীর আক্রমণ। ভারতীয় নৌবাহিনীর আক্রমণ। নৌবাহিনীর আক্রমণ, বুঝলে? ভারতীয় নৌবাহিনীর আক্রমণ। বলো, বুঝলে? এবার হলো ব্লু স্টার। পারবে? ব্লু স্টারটা কি, অতটা ইম্পর্টেন্ট না। 1984 সালে হয় এটা। মূলত ওই যে তোমার শিখরা যে খালিস্তানির দাবি করে না, খালিস্তানপন্থী যেটা, ওই শিখ মানে শিখ বিচ্ছিন্নতাবাদীদের অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে অপসারণ করতে এই অপসারণ করেছিল, এই অপারেশন। তাহলে এটা কি তোমার শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিচ্ছিন্নতাবাদীদের শিখ বিচ্ছিন্নবাদীদের অমৃতসর অমৃতসরের স্বর্ণ মন্দির থেকে স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির থেকে অপসারণ করতে অপসারণ করতে অপসারণ করতে এই অপারেশন এই অপারেশন। বলো, ক্লিয়ার হলো কি হলো না, বলো? এবার হলো মেঘদূত। মেঘদূত কি? 1984 হয়। সিয়াচেন সিয়াচেন হিমবাহের উপর ভারতীয় সেনাবাহিনীর অভিযান। বুঝলে? সিয়াচেন, বলো তো সিয়াচেন সেনা এর তোমার হচ্ছে দৈর্ঘ্য কত? এর দৈর্ঘ্য কত বলতে পারবে সিয়াচেনের? বলো, সিয়াচেন হিমবাহের দৈর্ঘ্য কত? বলো, সিয়াচেন হিমবাহের দৈর্ঘ্য কত, বলো? সিয়াচেন 76 কিলোমিটার। সিয়াচেন 76 কিলোমিটার, বুঝলে? সিয়াচেন হিমবাহের হিমবাহের সিয়াচেন হিমবাহের ওপর ভারতীয় বিমান বাহিনীর অভিযান। বুঝলে? ভারতীয় বিমান বাহিনীর অভিযান। বিমান বাহিনীর অভিযান, বুঝলে? অভিযান। এটা হলো সিয়াচেন। এরপর আছে পাবান, পবন। অনেক আছে। ব্ল্যাক টর্নেডো, সূর্যতোপ, রাহাত, মৈত্রী, সংকটমোচন, সার্জিক্যাল স্ট্রাইক, উড়ি। বুঝলে? উড়ি আছে, তারপরে প্রচুর আছে। মেঘদূত, বলো মেঘদূত পারবে? মেঘদূত পারবে? এ অর্পণ পারবে না মেঘদূত? মেঘদূত মেঘদূত তো বলেছি। পবন, পবন বলো। পবন কত? 1987। শ্রীলঙ্কা এলটিটিই এর হাত থেকে, শ্রীলঙ্কার এটা একটা বিচ্ছিন্নবাদী, বুঝলে? মানে একটা সংস্থা আর কি, আমাদের মতো মাওবাদীদের মতো একটা, মুক্তকালে ভারতীয় শান্তিরক্ষা বাহিনী অপারেশন করায়। শ্রীলঙ্কার শ্রীলঙ্কা এনটিটিই, এল হবে, এল টিটিই এর হাত থেকে এর হাত থেকে জাফনা অঞ্চলকে মুক্ত করতে অঞ্চলকে মুক্ত করতে মুক্ত করার জন্য আহ, ভারতীয় শান্তি রক্ষা বাহিনীর অপারেশন করার জন্য ভারতীয় শান্তি রক্ষা বাহিনীর শান্তি রক্ষা বাহিনীর বাহিনীর এই অপারেশন এই অপারেশন। বলো, বুঝতে পারলে? এবার হলো পুমালাই। পুমালাই হলো 1987-তেই হয় এটা। শ্রীলঙ্কার জাফনার, ওই একই শ্রীলঙ্কার জাফনার, ওটা একই।
87 শ্রীলঙ্কার জাফনার ভারতীয় শান্তিরক্ষা বাহিনীকে সাহায্য করার জন্য ভারতীয় বায়ুসেনার অপারেশন হয় এটা, বুঝলে, মানে অর্থাৎ এয়ারফোর্সের যেটা, তাতে কি হবে তোমার শ্রীলঙ্কার জাফনার জাফনার জাফনায় আর কি, শ্রীলঙ্কা জাফনায় ভারতীয় শান্তি রক্ষাকারী বাহিনীকে ভারতীয় শান্তি রক্ষাকারী বাহিনীকে শান্তি রক্ষাকারী বাহিনীকে কারী বাহিনীকে বাহিনীকে সাহায্য করার জন্য ভারতীয় ভারতীয় বায়ু সেনার অভিযান, বুঝলে, ভারতীয় বায়ুসেনার অভিযান, বলো, বুঝলে। এবার হলো বিরাটটা পারবে? বিরাটটা আসে পরীক্ষায়, বিরাট পারবে? ভারতের বিরাট পারবে? এই ক্লাস কি বারবার ব্রেক হচ্ছে? ক্লাস বারবার ব্রেক হচ্ছে, তো নেটের সমস্যা, তোমার নেটের সমস্যা, এখানে অন্য কারোর সমস্যা হচ্ছে না। তারা তো ক্লাস দেখতে পাচ্ছে, তুমি তোমার দেখতে পাচ্ছ না, তোমার প্রবলেম। এখানে সব 1 ঘন্টার উপরে ক্লাস করছে, বুঝলে, তোমার নেটের ঠিক নেই। মেসেজ হতে পারে, তুমি খেয়াল করিনি, দেখি মেসেজ করেছে নাকি। এই অর্পণ, নেটে কি সমস্যা হচ্ছে? অর্পণ, তোমার ইন্টারনেটের প্রবলেম, আমি স্টুডেন্টদের কাছে শুনলাম, কারণ নেটে কোনো প্রবলেম নেই, বুঝলে। তাহলে আমার প্রবলেম হলে কেউ শুনতে পাবে না, কেউ পাবে না, বুঝতে পেরেছো, তোমার নেটের প্রবলেম। হ্যাঁ, মেসেজটা আমি দেখিনি, মেসেজটা খেয়াল করিনি, পড়াতে পড়াতে আমার খেয়াল নেই। চলো, আচ্ছা, বিরাট বিরাট কি? 1988। বিরাট কত তোমার? 1998। উত্তর শ্রীলঙ্কার 1988 সালের এনটিটি এর বিরুদ্ধে আইপিকেএফ এর অপারেশন, বুঝলে। উত্তর শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার শ্রীলঙ্কার 1988 সালে, শোনো, যারা পেইড ব্যাচে আছো তারা এটা পাবে, এটা পেইড ব্যাচেরই ক্লাস, আজকে লাস্ট ডেমো ক্লাস। কোশ্চেন করাচ্ছেন, এই কোশ্চেন গুলো পাবো তো, মানে কোথায়, কোন পরীক্ষার কথা বলছো? দেখো, এটা হলো অল ওভার জিকের ব্যাচ, আমাকে সব পরীক্ষার কথা মাথা রেখে করাতে হবে, তুমি সবে তো শুরু হলো, ক্লাস করো। এরপরে যখন ডেমো শেষ হবে তখন 1-2 ঘন্টা করেও ক্লাস হতে পারে, একটু তো টাইম দিতে হবে তো। সব সময় যদি পরীক্ষায় এই কমন দেবে, কেউ কমন এভাবে আসে না, তোমাকে দেখতে হবে যে কোথার থেকে কোন পরীক্ষা ইয়ে করতে, সেইটা দেখে করতে হয়, কিন্তু এটা তো অল ওভার জিকের ব্যাচ, আমাকে সবগুলো করতে হবে, বুঝলে, নিজেদের তো ঘাটতে হবে। চাকরির পরীক্ষায় তুমি যদি মনে করো ওই টেস্ট পেপার করে এলাম মাধ্যমিকের আগে এবিটিএ কমন পাবো, ওইভাবে হয় না, বুঝলে। বুঝতে পেরেছো সোমা? আছে কিনা ভগবান জানে এটা। নেই? তাহলে এ কি করে কমন পাওয়ার চিন্তায় এরা ঘুরে বেড়ায় রে, তখন থেকে এক মনে পড়িয়ে যাচ্ছে, আমি খেয়াল করিনি। আচ্ছা, তাহলে কি হলো, শ্রীলঙ্কা এটা কি বলছিলাম, এটা হয়েছে। আচ্ছা, শ্রীলঙ্কা 1988 সালে 1988 সালের এপ্রিলে এনটিটিই এর বিরুদ্ধে এন এর বিরুদ্ধে আইপিএফ আইপিকেএফ কে সহায়তা করে, আইপিকেএফ। তোমরা যদি ভাবছো যে স্যার ওই
যে নাচগুলো আছে, রামসার সাইট, জিআই ট্যাগ, এগুলো কোনো অপারেশন, ওগুলো করাও আগে, এইগুলোটা পুরো শেষ করে নি। এগুলো আসে কিন্তু অনেক জায়গায় এগুলো করাই না তোমাদের, বুঝলে? তো আমি এগুলোও বাদ দেবো না। 50 ঘন্টার স্ট্যাটিক জিকের ব্যাচ, বুঝতে পারছো? অপারেশন চালাই। এবার আসছে কি ত্রিশূল। ত্রিশূল বলো, ত্রিশূলটা পারবে? ত্রিশূলটা একটা কমন নামের মধ্যে আছে, ত্রিশূল পারবে? বলো ত্রিশূলটাকে, কে পারবে ত্রিশূল? ত্রিশূল কে পারবে বলো? ত্রিশূল কে পারবে? ত্রিশূল কে পারবে বলো? পারবে ত্রিশূল? 1988। 1988। শ্রীলঙ্কা। 1988, এটাও শ্রীলঙ্কায় ওই এনডিটির বিরুদ্ধে আইপিএস সাহায্য। তাহলে আমি এটা লিখছি না, কেমন? চলো। সেম অ্যাজ বিরাট। সেম অ্যাজ বিরাট লিখে দিলাম, বুঝলে? অ্যাজ বিরাট, বিরাটের মতো এটা, এর উদ্দেশ্যে। চলো, ত্রিশূলের পরে গেল কি? চেকমেট। চেকমেটটা পারবে? চেকমেটটা কি? পারবে চেকমেট? চেকমেট হলো 1988 সালেই হয়। চেকমেটও 1988-তে হয়। এটাকে 1988 সালে শ্রীলঙ্কার বাদামমরিচ অঞ্চলে, বাদামারিচ অঞ্চলে এলটিটির বিরুদ্ধে ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর অপারেশন, বুঝলে? 1988 সালে, 1988 সালের জুনে আর কি, সালের জুনে, জুন মাসে, জুন মাসে শ্রীলঙ্কার, শ্রীলঙ্কার এই ক্লাসটা ডেমো ক্লাস। কালকে এই ক্লাসটা ডেমো হিসেবে ইউটিউবে চলবে, আর এই ব্যাচের কোনো ক্লাস পাবে না। যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নেবে তারাই শুধু সব ক্লাস পাবে, আর ফ্রি ক্লাস কেউ পাবে না, বুঝলে? আর পিডিএফ যারা পেইড ব্যাচে আছে তারাই পাবে। এটা ডেমো হিসেবে দেওয়া হচ্ছে যে ক্লাস কেমন সেটা দেখার জন্য, বুঝলে? চলো, শ্রীলঙ্কার, শ্রীলঙ্কার বাদামমারিচ, বাদামারিচ, বাদামারিচ অঞ্চলে, বাদামারিচ অঞ্চলে এলটিটির, এল টিটিই এর বিরুদ্ধে, এলটিটির বিরুদ্ধে ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর, ভারতীয় শান্তিরক্ষা বাহিনীর, শান্তিরক্ষা বাহিনীর অপারেশন, বাহিনীর অপারেশন, অপারেশন, বলো ক্লিয়ার? চলো, এবার হলো ক্যাকটাস। ক্যাকটাস পারবে? ক্যাকটাসও শ্রীলঙ্কা। ক্যাকটাসও শ্রীলঙ্কা, 1988। মালদ্বীপের তামিল জাতীয়তাবাদী ও বাদীদের ভাড়াটে বাহিনীকে বহিষ্কারের জন্য ভারত সরকার এই অভিযান চালায়, বুঝলে? এটা হলো মালদ্বীপের, দ্বীপের তামিল জাতীয়তাবাদী বাদীদের, বাদীদের ভাড়াটে বাহিনীকে, ভাড়াটে বাহিনীকে বহিষ্কারের জন্য, বহিষ্কারের জন্য, বহিষ্কারের জন্য ভারতীয় সশস্ত্র বাহিনী এই অভিযান চালায়। ভারতীয় সশস্ত্র বাহিনী, সশস্ত্র, সশস্ত্র বাহিনী এই অভিযান চালায়। বাহিনী এই অভিযান চালায়, অভিযান চালায়, বুঝতে পেরেছো? চালায়। আরো কিছু আছে, গুড সামারিটান, বিজয় টু, সাফেদ সাগর, পরাক্রম। এগুলো সামনের দিন তোমাদের লিখে এনে দেবো, তোমরা উত্তর দিতে পারছো না। সামনের দিন লিখে এনে দেবো, বুঝলে? আরো আছে।
সামনের দিন লিখে এনে তোমাদেরকে দিয়ে দেবো, কেমন? বুঝতে পেরেছো? পুলওয়ামা আছে লাস্ট, তারপরে এই যে আবার এই পাকিস্তানকে যেটা করলো অপারেশন সিঁদুর, এটা কি? এটা হলো তোমার পাকিস্তানের বিরুদ্ধে, বুঝলে? পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর। বুঝতে পেরেছো? এইগুলো মনে রাখবে, আরো আছে, অনেক কিছু আছে। তাহলে আজকে এই অবধি থাক, কালকে করাবো খনি, কেমন? আর এবার থেকে রুটিন অনুযায়ী ক্লাস চলবে, কেমন? আমাদের রুটিন কি? সোম, মঙ্গল, বুধ, শুক্র, শনি, রবি। মঙ্গল, মঙ্গল, বুধ, শুক্র, শনি ও রবি, 6:30 থেকে 8টা অব্দি ক্লাস। কালকে থেকে আর ডেমো ক্লাস চলবে না, ডেমো শেষ। 6:30 PM থেকে 8 PM। কালকে থেকে আর ডেমো চলবে না, ডেমো শেষ। যারা অ্যাডমিশন নিতে চাও আমাদের এই ব্যাচে, শুধু স্ট্যাটিক জিকে না, স্ট্যাটিক জিকের সাথে মানে তোমার হচ্ছে ইতিহাস, পলিটি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স সব পাবে মাত্র 599-এ, 2 বছরের মেয়াদ, বুঝলে? তো চলো আজকে শেষ, আর এটা পাবে না। শেষ করলাম তাহলে, কেমন? চলো শেষ করি তাহলে, অর্পণ, কেমন? অ্যাপ 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 গেলি কোথায়? এই তো অ্যাপে সমীর, শেষ করলাম।